নমস্কার দর্শক বন্ধুগণ, সাধক জীবন চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজকে যোগী কথামৃত পরমহংস যোগানন্দের জীবনী ও বাণী, নবম পরিচ্ছেদ। এক আনন্দময় ভক্ত ও তার ভগবতী প্রেম। মাস্টার মহাশয় বললেন, বাবা একটু বসো, আমি জগজ্জননীর সঙ্গে এখন কথা বলছি। গভীর শ্রদ্ধার সঙ্গে আমি নীরবে ঘরে প্রবেশ করলাম। মাস্টার মহাশয়ের দিব্য আকৃতি আমার চোখকে যেন রীতিমতো ঝলসে দিল। রেশমের মতো তার শ্বেত শ্বশ্রু আর উজ্জ্বল বড় বড় চক্ষু দুটিতে মনে হয় তিনি যেন পবিত্রতার প্রতিমূর্তি। তার ঈষৎ উন্নত গ্রীবা আর যুক্ত কর দেখেই বুঝতে পারলাম, প্রথম সন্দর্শনের জন্যে তার গৃহমধ্যে আমার প্রবেশ যেন তার পূজায় কিঞ্চিৎ বিঘ্ন সৃষ্টি করেছে। সরল আন্তরিক আহ্বান আমার মনের ওপর এতাবৎ অনুপলব্ধ একটা দারুণ প্রভাব বিস্তার করল। মায়ের মৃত্যুর করুণ বিচ্ছেদে মনে হয়েছিল আমার সকল দুঃখের সেটাই চরম পরিণতি। এখন কিন্তু জগন্মাতার অদর্শনে আমার মনের মধ্যে এক অবর্ণনীয় যন্ত্রণাবোধ হতে লাগলো। বিলাপ করতে করতে মেঝের ওপর বসে পড়লাম। বাবা শান্ত হও বলে সাধু মহাশয় সহানুভূতিসূচক দুঃখ প্রকাশ করলেন। নিদারুণ দুঃখে অভিভূত হয়ে তার চরণ দুটি আমার উদ্ধারের একমাত্র উপায় ভেবে তাকে আঁকড়ে ধরে বললাম, মহাত্মন, আপনার সাহায্য বিনা আমার আর গতি নেই। মাকে জিজ্ঞাসা করুন তাঁর করুণা আমি পাব কি না। মধ্যস্থতা করার এইরূপ পূত আশ্বাস সহজে দেবার নয়। বাধ্য হয়েই মাস্টার মহাশয় চুপ করে বসে রইলেন। নিঃসংশয়ে স্থির বিশ্বাস হলো যে মাস্টারমশাই জগন্মাতার সঙ্গে একান্তে কথা বলছেন। ভাবতেও নিজেকে অত্যন্ত হীন বলেই বোধ হলো যে যিনি এইক্ষণেতেই এই সাধুটির অমূল দৃষ্টির সামনে উপস্থিত, তাকেই আমি আমার এই পোড়া চোখে দেখতে পাচ্ছি না। লজ্জার মাথা খেয়ে তার মৃদু ভৎসনার কিছুমাত্র কর্ণপাত না করে তার পা দুটি ধরে বারবার তার কৃপা ভিক্ষা করতে লাগলাম। মাস্টার মহাশয় বললেন, আচ্ছা গো, মায়ের কাছে তোমার কথা জানাবো। ধীর করুণাভরা হাসি মুখে অবশেষে তার অঙ্গীকার পাওয়া গেল। কয়েকটি মাত্র শব্দে কি অনন্য শক্তি! মনে হলো আমার সত্তা বুঝিবা উত্তাল নির্বাসন থেকে এবার মুক্তি পাবে। বললাম, মহাত্মন, আপনার প্রতিজ্ঞা স্মরণে থাকে যেন। মায়ের উত্তর পাবার জন্য আবার আসব। ক্ষণেক পূর্বের দুঃখে অবরুদ্ধ আমার কণ্ঠস্বর যেন আবার আশার আনন্দধ্বনি মুখরিত হয়ে উঠল। দীর্ঘ সিঁড়িপথ দিয়ে নিচে নেমে আসার সময় কত স্মৃতি না মনে পড়তে লাগলো। 50 নম্বর আমহার্ট স্ট্রিটের এই বাড়ি যেখানে এখন মাস্টার মহাশয় থাকেন, এককালে সেটাই আমাদের বসত বাড়ি ছিল। ওই বাড়িতেই মা দেহরক্ষা করেছেন। আর এখানেই আমার মানব হৃদয় মাতৃবিয়োগে কাতর হয়েছিল। আর আজ মনে হচ্ছে ভগবতী মায়ের অদর্শনে আমার সত্তা যেন ক্রুশবিদ্ধ হচ্ছে। পুণ্য স্মৃতিবিজড়িত এই বাড়িটি আমার শোকের নিদারুণ বেদনা ও তার অন্তিম নিরাময়ের এক নীরব সাক্ষী। দ্রুত পায়ে গড়পাড় রোডের বাড়িতে ফিরলাম। সেদিন রাত 10টা অবধি আমার ওই নির্জন ছোট্ট চিলেকোঠার আমি ধ্যানে ডুবে রইলাম। নিদাঘ নিশীথের অন্ধকার সহসা এক অলৌকিক দৃশ্য উদ্ভাসিত হয়ে উঠল। দিব্য জ্যোতি বিভূষিতা
জগজ্জননী মা আমার সামনে দাঁড়িয়ে, মধুর হাসিতে ভরা, তার মুখখানি স্বর্গীয় সুষমা মাখা। স্পষ্ট তার বাণী কানে এসে প্রবেশ করল। বললেন, তোমায় তো আমি চিরকালই স্নেহ করি, আর তা সর্বদাই করব। স্বর্গীয় বাণী তখনও হাওয়ায় ভেসে বেড়াচ্ছিল। মা অন্তর্নিহিতা হলেন। পরদিন সূর্য তখন সবেমাত্র উঁকি দিতে শুরু করেছে। এমন সময় আমি মাস্টার মহাশয়ের বাড়িতে গিয়ে আবার উপস্থিত হলাম। নানা দুঃখময় স্মৃতি বিজড়িত সেই বাড়ির সিঁড়ি দিয়ে আমি তার 5 তলার ঘরে গিয়ে ঢুকলাম। বন্ধ দরজার হাতলে এক টুকরো কাপড় জড়ানো। বুঝলাম মাস্টার মহাশয় এখন কারুর ভেতরে আসা পছন্দ করেন না। কি করব ভেবে না পেয়ে অনিশ্চিতভাবে সিঁড়ির মাথায় দাঁড়িয়ে আছি। এমন সময় মাস্টার মহাশয় সাদরে দুয়ার খুলে দিলেন। আমি তার পূর্ণ পদতলে প্রণত হলাম। দিব্য আনন্দের ভাব চেপে রেখে মুখের ওপর একটা ছদ্ম গাম্ভীর্যের আবরণ টেনে দিয়ে নিরীহভাবে বললাম, মাস্টার মহাশয়, উত্তরটা জানবার জন্য খুব সকাল সকালই এসে পড়লাম। মা কি আমার কথা আপনাকে কিছু বলেছেন নাকি? দুষ্টু ছেলে কোথাকার, শুধু এইটুকু মাত্র বলেই আর কিছু বললেন না? বাহ্যত আমার কৃত্রিম গাম্ভীর্য তার মনে কোনোই রেখাপাত করেনি। ফের জিজ্ঞাসা করলাম, আপনার এত হেঁয়ালি বা কিসের, আর আমাকে এত এড়াতেই বা চাইছেন কেন? সাধু সন্ন্যাসীরা কি সোজাসুজি কোনো কথা বলেন না নাকি? বোধহয় একটু অধৈর্যই হয়ে পড়েছিলাম। তুমি কি আমায় পরীক্ষা করতে চাও নাকি বলো? তার শান্ত নয়নের দৃষ্টি অর্থপূর্ণ। সেই করুণাময়ী জগজ্জননীর কাছ থেকে কাল রাত 10টার সময় সে আশ্বাসে তুমি স্বয়ং পেয়েছ, তার ওপর কি আজ এই সকালে আমার আর একটাও কথা বলা চলে বলো? পুনরায় তার চরণে আমি সাষ্টাঙ্গ প্রণিপাত করলাম। এবার আমার চোখ আর দুঃখে নয়, যেন অসহ্য সুখেই অশ্রুপূর্ণ হয়ে উঠল। তুমি কি মনে করো ভক্তি মায়ের অসীম করুণাকে স্পর্শ করেনি? ঈশ্বরের মাতৃভাব যা তুমি মানবী আর দেবীর আকারে পুজো করে এসেছ, তা তোমার আকুল ক্রন্দনে সাড়া না দিয়েই পারে না। কে এই সরল সাধু যার সামান্য অনুরোধটুকুও পরমাত্মার কাছে মধুর স্বীকৃতি লাভ করে? পৃথিবীতে তার কর্মজীবন অতি সামান্যই। আমার জানা অতি দীনতম ব্যক্তিরই মতো এই আমহার্ট স্ট্রিটের বাড়িতে মাস্টার মহাশয় ছেলেদের একটি ছোট্ট উচ্চ বিদ্যালয় চালান। ছেলেদের শাসনের জন্যে কোনো রকম বকুনি তার মুখ দিয়ে বেরোয় না। কোনো বাধা ধরা নিয়মকানুন বা বেতের শাসন তিনি প্রয়োগ করতেন না। এইসব অত্যন্ত সাধারণ ক্লাস ঘরে উচ্চতর অঙ্কশাস্ত্র শিক্ষা দেওয়া হতো, আর শিক্ষা দেওয়া হতো প্রেমের রসায়ন শাস্ত্র, যা কোনো স্কুলের পাঠ্য বইয়ে পাওয়া যায় না। তিনি দুর্বোধ্য নীতিশিক্ষার বদলে ধর্মভাব বিস্তারের সঙ্গে সঙ্গে জ্ঞানদানও করতেন। মা ভগবতীর প্রতি অকৃত্রিম ভক্তির আগুনে পুড়ে তিনি এমন হয়েছিলেন যে ছোট শিশুর মতোই কোনো বাহ্যিক সম্মান প্রদর্শনের লৌকিকতা প্রত্যাশা করতেন না। তিনি আমাকে বলেছিলেন, আমি তোমার গুরু নই, তিনি কিছুকাল পরেই আসবেন। তার নির্দেশনায় প্রেম ও ভক্তির মাধ্যমে তোমার উপলব্ধ দিব্যানুভূতি তার প্রদত্ত গভীর জ্ঞানে রূপান্তরিত হবে। রোজই বিকালের দিকে একবার করে আমহার্ট স্ট্রিটের বাড়িতে যেতাম। মাস্টার মহাশয়ের সঙ্গ আমি প্রত্যহই কামনা করতাম। তার পবিত্র সাহচর্যের আনন্দ আমার সকল সত্তাকে পরিপ্লাবিত করে যেন একেবারে ভাসিয়ে নিয়ে যেত। এত প্রগাঢ় ভক্তির সঙ্গে আমি কখনো আগে প্রণাম করিনি।
মাস্টার মহাশয়ের পদচিহ্ন যে ভূমিকে পবিত্র করেছে, সেখানে দাঁড়াতে পাওয়াটা একটা পরম সৌভাগ্য বলেই মনে করি। একদিন সন্ধ্যাবেলা এক ছড়া চাঁপা ফুলের মালা হাতে করে এনে বললাম, মাস্টার মশাই, আজ এই মালাটি পরুন, আপনার জন্যই বিশেষ করে এটিকে তৈরি করিয়ে এনেছি। কিন্তু তিনি এই সম্মান গ্রহণ করতে বারংবার অস্বীকার করে সসংকোচে সরে গেলেন। তারপর আমার দিকে তাকিয়ে মনে আঘাত পেলাম ভেবে অবশেষে রাজি বললেন, আচ্ছা বেশ, আমরা দুজনেই যখন মায়ের ভক্ত সন্তান, তখন মায়ের আবাস এই দেহ মন্দিরে তুমি তাকেই অর্ঘ্য দিতে পারো, আমাকে কিন্তু নয়। তার নিরহংকার ও উদার প্রকৃতিতে আত্মশ্লাঘার কোনো স্থান ছিল না। তারপর বললেন, চলো কাল আমরা আমার গুরুস্থান পুণ্যতীর্থ দক্ষিণেশ্বর কালী মন্দির দেখে আসি। মাস্টার মহাশয় হলেন ঈশ্বর কোটি জগৎগুরু ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের শিষ্য। তারপর দিন সকালে গঙ্গায় নৌকা করে আমাদের 4 মাইল যাত্রা শুরু হলো। দক্ষিণেশ্বরের ঘাটে পৌঁছে আমরা নবচূড়া শোভিত কালী মন্দিরে গিয়ে উপস্থিত হলাম। মন্দিরের ভেতরে মা ভবতারিণী ও শিব উজ্জ্বল ও সুনিপুণ কারুকার্য শোভিত রৌপ্য নির্মিত সহস্রদল পদ্মের ওপর বিরাজ করছেন। মাস্টার মহাশয় আনন্দে পুলকিত হয়ে উঠলেন। হৃদয়েশ্বরীর সঙ্গে অফুরন্ত প্রেম লীলায় তিনি তখন নিমগ্ন। মায়ের নাম গান যখন শুরু করলেন, তখন আমার আনন্দ বেলিত হৃদয় যেন শতদলের মতোই বিদীর্ণ হতে লাগলো। তারপর আমরা সেই পুণ্যভূমি মন্দির প্রাঙ্গণের মধ্যে বেড়াতে বেড়াতে একটা ঝাউ গাছের ঝোপের ধারে এসে দাঁড়ালাম। ওই বৃক্ষের বৈশিষ্ট্য যে রসক্ষরণ, তা যেন মাস্টার মহাশয়ের পরিবেশিত আধ্যাত্মিক অমৃতধারারই প্রতীক। তার সেই দিব্য নাম গান তখনও সমানভাবেই চলতে লাগলো। চারপাশে ছড়ানো লালচে রঙের ঝাউ ফুলের মধ্যে আমি ঘাসের ওপর স্থির নিশ্চল হয়ে বসে রইলাম। মনে হলো যেন সাময়িকভাবে দেহ থেকে বিযুক্ত হয়ে আমি কোনো স্বর্গীয় ভাবরাজ্যে গিয়ে পড়েছি। এরপর সেই পুণ্যাত্মা মাস্টার মহাশয়ের সঙ্গে আরও বহুবার আমি দক্ষিণেশ্বরে বেড়াতে গিয়েছি। তার কাছ থেকেই ঈশ্বরের দয়াময়ী মাতৃভাব এ আরাধনার মাধুর্য উপলব্ধি করেছি। পিতৃভাব বা ঐশ্বরিক ন্যায়মূর্তি ভজনা করার মধ্যে তিনি বিশেষ কোনো আকর্ষণ অনুভব করতেন না। কঠোর আর খুব খুঁটিনাটি নিখুঁত হিসাব করে চলা তার শান্ত প্রকৃতি বিরুদ্ধ ছিল। একদিন তিনি উপাসনায় বসেছেন দেখে মনে হলো যেন তিনি মর্তের স্বর্গের দেবদূতদেরই প্রতিমূর্তি। কোনো বিচার বিতর্ক বা অভিযোগ অনুযোগ মনে বহন না করে তিনি এ জগৎকে তার চিরদিনের ক্ষমাসুন্দর চক্ষেই দেখতেন। দেহ, মন, কথা, কাজ সবই ছিল তার অন্তরের সরলতার কোনো একান্তভাবেই সুসমঞ্জস। কোনো জ্ঞানোপদেশ বিতরণের সময় আত্মগরিমাকে দূরে রেখে তিনি প্রায়ই এই কথা বলে শেষ করতেন, আমার গুরুদেব এই কথা বলেছেন, ঠাকুর রামকৃষ্ণের সঙ্গে তার একাত্মবোধ এতই নিবিড় ছিল যে মাস্টার মহাশয় কোনো চিন্তাকে তার নিজের বলেই ভাবতে পারতেন না। তার স্কুল বাড়ির একটা অংশে একদিন সন্ধেবেলা আমরা হাত ধরাধরি করে বেড়াচ্ছি। এক পরিচিত ভদ্রলোক সেখানে এসে উপস্থিত হলেন। লোকটি অত্যন্ত আত্মম্ভরী। দীর্ঘ আত্মলোচনায় তিনি আমাদের ভারাক্রান্ত করে তুললেন। ভদ্রলোক নিজের বক্তৃতায় নিজেই বিভোর। সেই আত্মম্ভরীর কর্ণগোচর না হয় এমনভাবে মাস্টার মহাশয় চুপি চুপি আমায় বললেন, দেখছি এই লোকটিকে দেখে তুমি খুশি নও। যাই হোক, মায়ের কাছে সব জানিয়েছি,
তিনি আমাদের দুর্ভোগ বুঝতে পেরেছেন। মা বললেন, যেই আমরা ওধারের ওই লাল বাড়িটার কাছে পৌঁছব অমনি ওর একটা ভয়ানক জরুরি কাজের কথা মনে পড়ে যাবে। আমার চোখ দুটি সেই মুক্তিতীর্থে নিবদ্ধ হয়ে রইল। লাল বাড়িটার দরজার কাছে পৌঁছতেই লোকটি ঘুরে এক্কেবারে চলে গেল। না শেষ করল তার কথা, না নিল বিদায়। বিক্ষুব্ধ পরিবেশ আবার শান্তশ্রী ধারণ করল। আর একদিন হাওড়া স্টেশনের কাছ দিয়ে একলাই হাঁটছি। ক্ষণেকের জন্যে সেখানকার একটা মন্দিরের কাছে একটু দাঁড়িয়ে পড়লাম। একটা ছোট্ট দল ঢোলক আর করতালের সঙ্গে উদ্দাম হয়ে গান শুরু করে দিয়েছে। আমি তাদের মনে মনে নিন্দা করছিলাম। ভাবছিলাম, দেখেছো, কোনো ভক্তিভাব ছাড়াই যন্ত্রের মতো এরা নাম গান করছে। হঠাৎ অবাক হয়ে দেখলাম মাস্টার মহাশয় খুব দ্রুত গতিতে আমারই দিকে এগিয়ে আসছেন। বললাম, আপনি এখানে? মাস্টার মহাশয় আমার প্রশ্ন এড়িয়ে গিয়ে যেন আমার চিন্তার প্রত্যুত্তরেই বললেন, আচ্ছা বাবা, ঠাকুরের নাম কি? জ্ঞানী কি মূর্খ? সকলের মুখ থেকেই কি শুনতে মধুর লাগে না? এই বলে সস্নেহে তিনি এক হাত দিয়ে আমায় জড়িয়ে ধরলেন। মনে হলো যেন তার জাদু কার্পেটে চড়ে ভেসে তার সঙ্গে মায়ের দরবারে গিয়ে হাজির হয়েছি। একদিন বিকালে হঠাৎ তিনি জিজ্ঞাসা করলেন, একটা বায়োস্কোপ দেখবে নাকি? প্রশ্নটা সংসার বিরাগী মাস্টার মহাশয়ের কাছ থেকে আসাতে বেশ রহস্যময় বলেই বোধ হলো। বায়োস্কোপ কথাটা তখন চলচ্চিত্র বোঝাতে ব্যবহৃত হতো। আমিও তখনই রাজি হয়ে গেলাম, কারণ যে কোনো উপলক্ষে তার সান্নিধ্য আমার অতীব প্রিয়। যাই হোক, দুজনে তো তাড়াতাড়ি পা চালিয়ে বিশ্ববিদ্যালয়ের সামনে গোল দিঘিতে এসে পৌঁছলাম। মাস্টার মহাশয় সেখানে একটা বেঞ্চে বসতে ইঙ্গিত করলেন। মাস্টার মহাশয় বললেন, এসো, খানিকক্ষণ এখানেই বসি। গুরুদেব সর্বদাই বলতেন, কোনো জলাশয় দেখলেই তার পাশে বসে ধ্যান করবে। এই নিস্তরঙ্গ রূপ ঈশ্বরের বিরাট শান্তির ভাবটিকে স্মরণ করিয়ে দেয়। সব জিনিসই যেমন জলে প্রতিবিম্বিত হতে পারে, তেমনি নিখিল বিশ্বজগৎও বিশ্ব চৈতন্য সাগরে প্রতিফলিত হতে পারে। গুরুদেব প্রায়ই এই কথা বলতেন। অল্প কিছুক্ষণ বাদেই আমরা বিশ্ববিদ্যালয়ের হলঘরে প্রবেশ করলাম। সেখানে তখন একটা বক্তৃতা চলছিল। সেটা নীরস আর অত্যন্ত একঘেয়ে বলেই বোধ হলো, যদিও স্লাইড দেখিয়ে মাঝে মাঝে একঘেয়ে বক্তৃতার ভেতর বৈচিত্র্য আনবার চেষ্টাও করা হচ্ছিল। ভাবলাম, তাহলে মাস্টার মহাশয় কি আমায় এই ধরনের বায়োস্কোপ দেখাতে চেয়েছিলেন নাকি? আমি অধীর হয়ে উঠেছিলাম, কিন্তু মুখে সেরকম ভাব প্রকাশ করে মাস্টার মহাশয়ের সরল মনে আঘাত দিতে আর আমার মন চাইল না। যাই হোক, তিনি সাগ্রহে আমার দিকে ঝুঁকে পড়ে বললেন, তবে তো দেখছি তোমার এই ধরনের বায়োস্কোপ আর মনে ধরছে না। মাকে জানালাম তিনিও আমাদের দুজনের জন্যে সমান দুঃখিত। তিনি আমায় জানিয়ে দিলেন যে ওই হলের বৈদ্যুতিক আলোগুলো এক্ষুনি নিভে যাবে, আর আমরা হল থেকে বেরিয়ে না পড়া পর্যন্ত তা নিভেই থাকবে, জ্বলবে না। আশ্চর্য, যেইমাত্র তার কথা শেষ হলো অমনি হলটি একেবারে অন্ধকারে ডুবে গেল। বক্তা অধ্যাপক মহাশয়ের উচ্চ কণ্ঠ বিস্ময়ে একেবারে নীরব হয়ে গেল। তারপর তিনি বলে উঠলেন, হলের ইলেকট্রিক লাইনগুলো দেখছি সব একদম খারাপ। এর মধ্যেই মাস্টার মহাশয় আর আমি নিরাপদে দরজায় পৌঁছে গিয়েছি। বারান্দা দিয়ে এগিয়ে যেতে যেতে পেছন ফিরে চেয়ে দেখলাম হলঘরটি আবার আলোকিত হয়ে উঠেছে। বাবা, তুমি ওই রকমের বায়োস্কোপ দেখে আদৌ খুশি হওনি দেখছি। যাক, তুমি এবার আর এক ধরনের বায়োস্কোপ দেখে নিশ্চয় খুশি হবে বলে মনে হয়। বিশ্ববিদ্যালয় ভবনের ফুটপাথের সামনে আমরা দাঁড়িয়ে আছি।
তিনি আমার বুকে হৃৎপিণ্ডের ওপর মৃদুভাবে আঘাত করলেন। সঙ্গে সঙ্গে একটা নীরব আর অদ্ভুত পরিবর্তন ঘটে গেল। শব্দযন্ত্র হঠাৎ বিকল হয়ে গেলে আধুনিক টকির কথা বলা ছবিগুলো যেমন এক নিমেষে শব্দহীন হয়ে যায়, তেমনি ঈশ্বরের হস্তক্ষেপে যেন অলৌকিকভাবে জগতের সকল আওয়াজের কণ্ঠ রুদ্ধ হয়ে গেল। পথচারীর দল, ট্রাম গাড়ি, মোটর গরুর গাড়ি, লোহার চাকাওয়ালা ছ্যাঁকড়া গাড়ি সবই যেন নিঃশব্দ গতিতে রাস্তা দিয়ে চলতে লাগলো। যেন একটি শব্দদর্শী চক্ষু দিয়ে সামনে পেছনে দুধারে অত্যন্ত সহজভাবে সকল দৃশ্যই বেশ পরিষ্কারভাবে দেখতে লাগলাম। কলকাতার এক ক্ষুদ্র অংশের কর্মচাঞ্চল্যের যাবতীয় দৃশ্য আমার চোখের সম্মুখে নিঃশব্দে ঘটে যেতে লাগলো। মিহি ছাইয়ের তলায় ঢাকা আগুনের মৃদু আলোকছটার মতো একটা স্নিগ্ধ উজ্জ্বল আলো সেই সব পরিদৃশ্যের ওপর যেন ছড়িয়ে পড়ছিল। আমার নিজের দেহও সেই সব ছায়ামূর্তিদের একটির চেয়ে বেশি কিছু বোধ হচ্ছিল না, যদিও সেটা একেবারে নিশ্চল হয়ে অন্য সকলে ইতস্তত নিঃশব্দে গতিতে চলাফেরা করে বেড়াচ্ছে। কতগুলো ছেলে, আমারই সব বন্ধুবান্ধব, তারা কাছে এলো বা চলেও গেল। আমার দিকে সরাসরি তাকালেও তারা আমায় মোটেই চিনতে পারল না। এই পূর্ব মুখ দৃশ্য মনের মধ্যে একটা অবর্ণনীয় উচ্ছ্বাস এনে দিল, যেন কোনো এক অনাস্বাদিত পূর্ব আনন্দের ধারা গভীরভাবে পান করছি। হঠাৎ মাস্টার মহাশয় আমার বুকের আবার সেই রকম মৃদুভাবে আঘাত করলেন। আবার আমার অনিচ্ছুক কর্ণদ্বয়ের মধ্যে রাজ্যের যত সব হট্টগোল হুড়মুড় করে এসে ঢুকে পড়ল। হঠাৎ আমার মধুর আর সূক্ষ্ম স্বপ্নজাল একটা রূঢ় আঘাতে ছিঁড়ে যেতে আচমকা জেগে উঠলাম। সেই অতীন্দ্রিয় ভাব মদিরা আমার নাগালের বাইরে চলে গেল। এবার দেখছি যে দ্বিতীয় বায়োস্কোপটি তোমার বেশ ভালোই লেগেছে, তাই না? মাস্টার মহাশয় হাসছিলেন। কৃতজ্ঞতায় অভিভূত হয়ে নতজানু হয়ে পায়ের ওপর পড়তে যাচ্ছি দেখে তাড়াতাড়ি আমায় ধরে ফেলে বললেন, আরে আরে, করো কি, এখন আর তুমি আমায় ওটি করতে পারবে না। তুমি তো জানো যে ভগবান তোমার মন্দিরেও রয়েছেন। আমি তো আর জগৎজননীকে তোমার হাত দিয়ে আমার পা ছুতে দিতে পারি নে। সেই জনবহুল ফুটপাত থেকে বিনয়নম্র সরল মাস্টারমশাই আর আমাকে ধীরে ধীরে চলে আসবার সময় কেউ যদি লক্ষ্য করত, তাহলে নিশ্চয়ই তার সন্দেহ হতো যে আমরা অবশ্যই নেশা করেছি। মনে হলো সন্ধ্যার ঘনায়মান অন্ধকারও বুঝিবা সহানুভূতিতে ভগবৎ প্রেম ও মদিরা পান করছে। তাঁর সেই সদাশয়তার প্রতি দুর্বল ভাষায় সুবিচারের চেষ্টা করতে গিয়ে আমি এই ভেবে আশ্চর্য হচ্ছি যে মাস্টার মহাশয় আর অন্যান্য যেসব তত্ত্বদর্শী সাধুগণের সঙ্গ আমি জীবনে লাভ করেছি, তারা কি কখনো ভাবতে পেরেছিলেন যে বহু বৎসর পরে পাশ্চাত্যের কোনো এক দেশে বসে আমি তাদের দিব্য ভক্ত জীবনের কাহিনী লিখব? তাদের ভবিষ্যৎ জ্ঞানের ক্ষমতার কথা আজ আর আমি যেমন আশ্চর্য হই না, তেমনি আশা করি আমার পাঠকবর্গ যারা এত দূর পর্যন্ত আমার এই কাহিনীটি পড়েছেন তারাও বিস্মিত হবেন না। ঈশ্বরের ভগবতী রূপের সরল ধারণার মাধ্যমেই সর্বধর্মের মুনি ঋষিগণ ঈশ্বরানুভূতি লাভ করেছেন। যেহেতু পরম ব্রহ্ম হচ্ছেন নির্গুণ এবং অচিন্ত, তাই মানবিক চিন্তা আর আকাঙ্ক্ষা এই সত্তাকে জগজ্জননী রূপে কল্পনা করে একটা প্রাতিশিক রূপদান করেছে। প্রাতিশিক আস্তিক্যবাদ আর অদ্বৈতবাদ, এই দুইয়ের সংযোগ সাধন হিন্দুর ঈশ্বর সাধনার একটা প্রাচীন বৈশিষ্ট্য। বেদ ও ভগবদ্গীতায় যার ব্যাখ্যা করা হয়েছে, এই দুই বিপরীতের সমন্বয় যুক্তি ও ভাবের সামঞ্জস্য ঘটায়। ভক্তি ও জ্ঞান মূলত এক।
প্রপত্তি বা ঈশ্বরে আশ্রয় গ্রহণ আর শরণাগতি, ঈশ্বরানুকম্পায় পরিপূর্ণ আত্মসমর্পণ বস্তুত সর্বোচ্চ জ্ঞানের মার্গ। ঈশ্বরই যে একমাত্র প্রাণ, তিনি যে একমাত্র বিচারক, এই ভাবের উপর পরিপূর্ণ নির্ভরতা শেষত্ব হতেই মাস্টারমহাশয় আর অন্যান্য সাধুসন্তদের নম্রতা ভাবের উদ্ভব। কারণ ঈশ্বরের স্বরূপই হচ্ছে আনন্দ, তাই তার সঙ্গে একাত্মবোধে মানুষ সহজাত অসীম আনন্দ লাভ করে থাকে। আত্মা ও সংকল্পের প্রথম ভাবাবেশ হচ্ছে আনন্দ। সকল যুগে যেসব ভক্ত জগন্মাতার কাছে শিশুসুলভ সরলতা নিয়ে এগিয়ে গিয়েছেন, তারাই উপলব্ধি করেছেন যে মা তাদের সঙ্গে সদাই লীলা করে চলেছেন। মাস্টারমহাশয়ের জীবনেও ওই দৈবলীলার প্রকাশ প্রয়োজনে অপ্রয়োজনে নানা সময়েই ঘটত। ঈশ্বরের চোখে বড় ছোট বলে কিছুই নেই। তিনি যদি না সম্পূর্ণ নিখুঁতভাবে ক্ষুদ্রাতিক্ষুদ্র অনুপরমাণু রচনা করতেন, তাহলে কি আর আজ আকাশ, অভিজিৎ ও স্বাতী নক্ষত্রের মতো বিরাট দেহ বুকে ধারণ করে থাকতে পারত? সৃষ্টিকর্তার কাছে প্রয়োজন অপ্রয়োজনের কোনো ভেদাভেদ নিশ্চয়ই অজ্ঞাত ছিল, নচেৎ একটা আলপিনের অভাবে সারা বিশ্ব সৃষ্টিটাই লোপ পেয়ে যেত। দর্শক বন্ধুগণ, যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সকলকে অজস্র ধন্যবাদ আমার চ্যানেলে সময় দেবার জন্য। শীঘ্রই ফিরে আসছি যোগী কথামৃতের 10ম পরিচ্ছেদে।